তোমার শিক্ষকের নির্দেশনার মোতাবেক পর্যবেক্ষণ বা মতায়নের মধ্যে আকাইদ সংরক্ষণ যেই অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় বা পোস্টারে উপস্থাপনা করো। আল্লাহর পরিচয় জোরে কাজ করো। পরিবেশের হামদ থেকে মহান আল্লাহর পরিচয় তত্ত্ব আসমাউল হুসনা সম্পর্কে কি গুণবাচক প্রকাশ পেয়েছ তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে চিহ্ন করো। মহান আল্লাহর অসংখ্য গুণবাচক নাম রয়েছে, এই সকল গুণবাচক নামের মধ্যে তার পরিচয় পাওয়া যায়। আসো আমরা মহান আল্লাহর কয়েকটি গুণবাচক নামের মধ্যে তার পরিচয় জানি। রাফুন অর্থ পরম স্নেহশীল, সদর উদ্ভিদ, দয়ালু, সমন্বয়ক, প্রকৌশলী ইত্যাদি। আল্লাহর রাফুন অর্থ আল্লাহর অতি দয়ালু, অত্যন্ত স্নেহশীল। এটি গুণবাচক নাম। আল্লাহর এই নামটি আর রহমান আর রাহিম নামের অর্থে সমানপূর্ণ। মানুষের প্রতি আল্লাহর অপরন্ত দয়া ও মায়া রয়েছে। তিনি বলেন অর্থ নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত স্নেহশীল, পরম দয়ালু। সূরা আল বাকার আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আল্লাহ তাআলা দয়া, মায়া, স্নেহ, মমতা একসাথে ভাগ করে নিশ্চয়তা ভাগ নিজের জন্য রেখে দিয়েছেন আর এক ভাগ সমগ্র সৃষ্টির মধ্যে বন্টন করে দিয়েছেন। বুখারী। পর্যবেক্ষণ আয়াত হাদিস থেকে আমরা সহজেই বুঝতে পারি মহান আল্লাহ তাআলা আমাদের প্রতি দয়ালু, কতটা স্নেহশীল। তবে মহান আল্লাহ তাআলা কেবল মানুষের উপর তিনি তার সকল সৃষ্টির প্রতি অতি স্নেহপরায়ণ। হাদিসের ভাষায় সমগ্র সৃষ্টির আল্লাহর একান্ত পরিজন। মানুষের পারিবারিক জীবনের পরিবার প্রধান, যেমন তার পরিবারের সদস্যর আদর, স্নেহ, দয়া, মমতা বন্ধনে বেঁধে রেখেছেন, তেমনি জগৎ সমূহের শ্রেষ্ঠ মহান আল্লাহ তাআলা।